একটা প্রশ্ন ভাবুন তো, যে যুদ্ধ বিমানকে পৃথিবীর সবচেয়ে অদৃশ্য, সবচেয়ে উন্নত আর প্রায় অজেয় বলা হয়, সেই F-35 যদি আকাশেই টার্গেট হয়ে যায়, তাহলে কি সত্যি আধুনিক যুদ্ধের সমীকরণ বদলে যাচ্ছে? ইরান কি সত্যি এমন প্রযুক্তি অর্জন করেছে যা আমেরিকার সবচেয়ে গোপন অস্ত্রকেও চ্যালেঞ্জ করতে পারে? আজকের ভিডিওতে আমরা জানব F-35 আসলে কতটা শক্তিশালী, ইরানের হামলায় কি ঘটেছে, আর এই ঘটনাটা ভবিষ্যতের যুদ্ধকে কোথায় নিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আপনি দেখছেন হেডলাইন বাংলা। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা শুধু একটা বিমান নিয়ে না, এটা বিশ্ব শক্তির ভারসাম্য বদলে যাওয়ার ইঙ্গিত হতে পারে। F-35 এই নামটাই যথেষ্ট। এটা শুধু একটা ফাইটার জেট না, এটা একটা ফ্লাইং কম্পিউটার। এই বিমানটা তৈরি করেছে লকহিড মার্টিন, আর এটাকে বলা হয় 5th জেনারেশন ফাইটার। এর সবচেয়ে বড় শক্তি কি? স্টেলথ প্রযুক্তি, মানে রাডারে ধরা পড়ে না অ্যাডভান্সড সেন্সর। দূর থেকে শত্রু দেখতে পারে, একসাথে যুদ্ধ, নজরদারি, তথ্য সংগ্রহ সব করতে পারে। এটার 3টা ভার্সন আছে: F-35A, F-35B আর F-35C, যেগুলো বিমান বাহিনী, মেরিন আর নৌবাহিনীর জন্য আলাদা করে ডিজাইন করা। মানে এই একটা জেট দিয়েই আমেরিকা আধুনিক যুদ্ধের বড় অংশ কন্ট্রোল করে। এই জায়গায় একটা প্রশ্ন, আপনার কি মনে হয় F-35 কি সত্যিই অজেয়? কমেন্টে লিখে জানান। আর ভিডিওটা ভালো লাগলে এখনই একটা লাইক দিয়ে দিন, এতে আমাদের ভিডিও আরও মানুষের কাছে পৌঁছায়। স্টেলথ মানে শুধু অদৃশ্য না, এটা একটা পুরো সিস্টেম। এর ডিজাইন এমনভাবে করা হয় যাতে রাডার সিগন্যাল ফিরে না আসে। এর বডি এমন ম্যাটেরিয়াল দিয়ে বানানো যা সিগন্যাল শোষণ করে। ইঞ্জিনের তাপ কম দেখায়, মানে থার্মাল ট্র্যাকিং কঠিন। এই কারণে F-35 শত্রুর এলাকায় ঢুকে টার্গেট আক্রমণ করে, আবার বের হয়ে আসে ধরা না পড়ে। এই কারণেই এতদিন ধরে এটাকে প্রায় অপরাজেয় ভাবা হতো। এখন আসল প্রশ্ন, এই শক্তিশালী জেট কিভাবে টার্গেট হলো? ইরানের দাবি অনুযায়ী তারা এমন প্রযুক্তি ব্যবহার করেছে যা স্টেলথ বিমানকে ট্র্যাক করতে পারে। অ্যাডভান্সড রেডার সিস্টেম, মাল্টিলেয়ার এয়ার ডিফেন্স, ইলেকট্রনিক ওয়ারফেয়ার। বিশেষ করে ইরান অনেক দিন ধরেই লো ফ্রিকোয়েন্সি রাডার নিয়ে কাজ করছে, যা স্টেলথ বিমানের দুর্বল জায়গা ধরতে পারে। আর সাম্প্রতিক হামলায় ইরান দাবি করছে তারা F-35কে অন্তত ডিটেক্ট বা টার্গেট করতে পেরেছে। এটা যদি সত্যি হয়, তাহলে এটা শুধু একটা হামলা না, এটা পুরো যুদ্ধনীতির জন্য বড় একটা সতর্কবার্তা। এই জায়গায় থামুন। আপনি কি মনে করেন ইরান সত্যি F-35কে হারাতে পারবে? কমেন্টে আপনার মতামত দিন আর সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এমন গুরুত্বপূর্ণ বিশ্লেষণ নিয়মিত নিয়ে আসি। ইরান শুধু একটা হামলা করেনি, তারা একটা মেসেজ দিয়েছে। তারা দেখাতে চায় আমরা শুধু ডিফেন্স না, আমরা অ্যাটাকেও সক্ষম। ইরানের স্ট্র্যাটেজি কি? সরাসরি যুদ্ধ না করে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, ড্রোন প্লাস মিসাইল প্লাস ইলেকট্রনিক আক্রমণ। শত্রুর শক্তির দুর্বল জায়গা খুঁজে আঘাত, বিশেষ করে শাহেদ ড্রোন, ব্যালিস্টিক মিসাইল, ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স। এই 3টার কম্বিনেশন এখন তাদের সবচেয়ে বড় শক্তি, এবং এই কৌশলেই তারা আমেরিকার অ্যাডভান্সড প্রযুক্তিকে চ্যালেঞ্জ করছে। এই ঘটনার পর সবচেয়ে বড় প্রশ্ন, স্টেলথ প্রযুক্তি কি আর নিরাপদ? আমেরিকা কি নতুন প্রযুক্তি আনবে? অন্য দেশগুলো কি এখন আরও সাহসী হবে? এটা একটা সিগন্যাল যে আধুনিক যুদ্ধ এখন বদলে যাচ্ছে। আগে যেখানে প্রযুক্তি মানেই জয়, এখন সেখানে কৌশল প্লাস সস্তা কিন্তু কার্যকর অস্ত্র বড় ফ্যাক্টর। ভিডিওটা যদি এখান পর্যন্ত দেখে থাকেন, তাহলে আপনি সিরিয়াসলি এই বিষয়টা বুঝতে চাচ্ছেন। একটা কাজ করুন, ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, যাতে সবাই এই পরিবর্তনটা বুঝতে পারে। F-35 এখনও বিশ্বের অন্যতম শক্তিশালী বিমান, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি ইরান বা অন্য দেশগুলো এই প্রযুক্তির কাউন্টার বের করে ফেলে, তাহলে পুরো গেমটাই বদলে যাবে। সম্ভাবনা কি? নতুন স্টেলথ আপগ্রেড, AI বেসড ডিফেন্স সিস্টেম, আরও অ্যাডভান্সড রেডার, অর্থাৎ এটা একটা টেক ওয়ার হয়ে যাচ্ছে। সবশেষে একটা কথাই বলা যায়, এই যুদ্ধ শুধু মিসাইল বা বিমানের না, এটা প্রযুক্তি, কৌশল আর ক্ষমতার লড়াই। আজ F-35 প্রশ্নের মুখে, আগামীকাল হয়তো আরও বড় কিছু ঘটতে পারে। আপনি দেখছিলেন হেডলাইন বাংলা, যেখানে আমরা বিশ্বের জটিল ঘটনাগুলো সহজভাবে তুলে ধরি। সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর কমেন্টে আপনার মতামত জানান। আল্লাহ হাফেজ।